বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি জয়েন্ট পেন, হাঁটু ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, হাড় ক্ষয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও হাড় ক্ষয় যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, সারা শরীরে চাবানো কামড়ানো ব্যথা এবং হাড়ের ভিতরের ঘনত্ব কমে যাওয়ার কারণে শরীরে যে ধরনের ব্যথা হয়, এই ধরনের ব্যথা নিয়ে আলোচনা করব। এবং হোমিওপ্যাথিক কোন ওষুধে এই ধরনের ব্যথা নিরাময় হয় এবং প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলি নিয়ে বলে দেব ইনশাল্লাহ। দুটি আলোচনায় হাড় ক্ষয়জনিত বিষয় নিয়ে আলোচনা করছি, তারপরও আলোচনা দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো ভালোভাবে বোঝার জন্য এবং নতুন ওষুধ বিষয়ে বিস্তারিত ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আল্লাহর রহমতে আপনি অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন ইনশাল্লাহ। হাড়ের অনেকগুলি রোগ হয়, এর মধ্যে কমন দুটি রোগ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং আরেকটি হচ্ছে অস্টিওপোরোসিস। আজকের ভিডিওতে অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস দুটি একই রোগ। আসলে তা নয়, দুটি সম্পূর্ণ আলাদা হাড়ের দুটি রোগ। অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে শরীরের বড় বড় জয়েন্ট, যেমন হাঁটু, কনুই, কোমর, এই সকল জয়েন্টে ব্যথা হবে এবং হাড় ক্ষয় যাবে। জয়েন্টগুলির মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটি কমে যাবে। এই ধরনের অবস্থাকে মূলত অস্টিও আর্থ্রাইটিস বলা হয়। অস্টিওপোরোসিস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম একটা রোগ। দেহের সকল হাড়, লম্বা, চিকন, মোটা, সকল হাড়ের ভিতরের ঘনত্ব কমে যাবে, হাড় ভিতর থেকে ক্ষয় যাবে। যে রোগটি প্রাথমিকভাবে খুব একটা বেশি অনুভব করা যায় না। এখন স্ক্রিনে আপনারা দুটি হাড় দেখতেছেন, এর মধ্যে একটি ভালো হাড় এবং একটি অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হাড়। এই হাড় দুটি দেখলে আপনি দুটির পার্থক্য ভালোভাবে বুঝতে পারবেন এবং অস্টিওপোরোসিস বিষয়টা কি কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। অস্টিওপোরোসিস রোগটি হলে মানবদেহে কি ধরনের লক্ষণ দেখা দেয় এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ সেবন করলে অস্টিওপোরোসিস রোগটি আরোগ্য হয়, এ বিষয়ে বিস্তারিত বলবো। মনোযোগ সহকারে আলোচনাটির এই অংশ শুনুন। অস্টিওপোরোসিস রোগটি একটি নীরব ঘাতক রোগ। এই রোগটি হলে তেমন কোনো লক্ষণ মানবদেহে প্রকাশ পায় না এবং মানুষ সহজে বুঝতেও পারে না। অনেকেই ভেবে থাকে যে এই রোগ লক্ষণগুলি বয়স হওয়ার কারণে দেখা দিচ্ছে, আসলে কিন্তু তা নয়। বয়স 45 হওয়ার পরে অনেকের দেহেই এই রোগটি দেখা দেয়। যেমন হাড়ের ঘনত্ব কমে গেলে বিভিন্ন জয়েন্টে প্লাস হচ্ছে সারা দেহে বিভিন্ন জায়গায় হাড়ে বা লম্বা লম্বা হাড়ে, যেমন হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত চাবাবে, কামড়াবে, এই ধরনের ব্যথা অনুভব হবে। অথবা হাঁটু থেকে কোমর পর্যন্ত, হিপ জয়েন্ট পর্যন্ত যে লম্বা ফিমার হাড়টি রয়েছে, এই হাড়ের ভিতরে কামড়াবে, এরকম ব্যথা হবে, এরকম অনুভব করবে এবং মাঝে মধ্যে মাংসপেশিতে ব্যথা হতে পারে, এই ধরনের অনুভূতি থাকবে। অনেকেই ভেবে থাকে যে এই লক্ষণগুলি হয়তো বয়স হওয়ার কারণে দেখা দিচ্ছে, আসলে কিন্তু তা নয়। ওই লম্বা হাড়ের ভিতরের ঘনত্ব কমে যাওয়ার কারণে, মানে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হওয়ার কারণে এই সমস্যাগুলি দেখা দেয়। তবে শুধু যে বয়স্ক মানুষেরই এই লক্ষণগুলি দেখা দিবে তা নয়, বর্তমানে অনেক বাচ্চাদের শরীরেও এই ধরনের লক্ষণ থাকে। এর পিছনে মূল দায়ী হচ্ছে ক্যালসিয়ামের অভাব এবং ভিটামিন ডি এর ঘাটতি। ভিটামিন ডির ঘাটতি হলে রক্তে ক্যালসিয়াম থাকার পরেও রক্ত থেকে হাড়ে ক্যালসিয়াম শোষিত হয় না, যার কারণে এই রোগগুলি দেখা দেয়। অস্টিওপোরোসিস রোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে অল্প আঘাতেই হাড়গুলো ভেঙে যাবে। যে রোগ আঘাতে হাড় ভাঙার কথা না, এরকম অল্প আঘাতে হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং দেহের সব লম্বা লম্বা হাড়ে ব্যথা অনুভব করবে। তবে পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই বেশি থাকে। এখন আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, মানে কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে এই ধরনের রোগ আরোগ্য হয়, এই বিষয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। প্রথমেই হোমিওপ্যাথিক যে ওষুধটির কথা বলবো, হোমিওপ্যাথিক এই ওষুধটি যদি টানা 3-4 মাস সেবন করেন এবং কিছুদিন গ্যাপ দিয়ে পুনরায় আবার সেবন করেন, মানে দীর্ঘদিন সেবন করতে হবে। দীর্ঘদিন যদি এই ওষুধটি সেবন করেন, তাহলে আল্লাহর রহমতে এই অস্টিওপোরোসিস রোগটি আরোগ্য হয়। যদিও অস্টিওপোরোসিস
বয়স্ক মানুষের সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব নয়, তারপরেও অনেক ক্ষেত্রে 80% পর্যন্ত আরোগ্য লাভ করে। এই ওষুধটি দীর্ঘদিন সেবন করলে হাড়ের ঘনত্ব বাড়ে, হাড় শক্ত হয় এবং হাড়ের ব্যথা কমে, রোগী আরাম বোধ করে, রোগীর শরীরের ব্যথা চলে যায়। ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম। অনেকেই এই ওষুধটির নাম হয়তো জানেন, তবে এর এত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই বিষয়টা অনেকেই হয়তো জানেন না। ক্যালকেরিয়া ফসফরিকাম ওষুধটি এটি দুটি ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ এবং আরেকটি হচ্ছে বায়ো কম্বিনেশন ওষুধ। তবে আমি এখানে হোমিওপ্যাথিক ওষুধটির বিষয়ে বলছি। হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া ফসফরিকাম ওষুধটি 200 শক্তি আপনি যদি টানা 3 থেকে 4 মাস সেবন করেন তাহলে আপনার হাড়ের ঘনত্ব বাড়বে ইনশাল্লাহ, এবং এটি বারবার পরীক্ষিত। আমার চেম্বারে আগত রোগীদেরকে আমি এই ওষুধ দিয়ে উপকৃত হয়েছে রোগী, এই ধরনের রেজাল্ট হাতে পাওয়ার পর আমি ভিডিওতে কথাগুলি বলছি। শুধু তাই নয়, ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করলে ভাঙ্গা হাড় জোড়া লাগতেও সহায়তা করে এবং হাড়ের ব্যথা কমে যায়, এটি পরীক্ষিত এবং প্রমাণিত। এই ওষুধটি 30 বা 200 শক্তির ওষুধ 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বেলা সেবন করতে হবে। আহারের পরে আধা কাপ পানি সহ সেবন করবে। তবে বয়স কম অথবা বেশি হলে ওষুধের পরিমাণ কম বা বেশি হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া সবচেয়ে উত্তম হবে। আজকের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধটি হচ্ছে ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর। হ্যাঁ, এই অ্যাসিড ফ্লোর হোমিওপ্যাথিক ওষুধটিও মানবদেহের সকল ধরনের হাড়ের পচন রোধ করে, ক্ষয় রোধ করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায় এবং সব ধরনের হাড়ের ব্যথা নিয়ন্ত্রণ করে। এই ওষুধটি অনুরূপভাবে দীর্ঘদিন সেবন করতে হবে। 200 শক্তির ওষুধ 2 থেকে 3 ফোঁটা করে আধা কাপ পানি সহ দিনের 2 বেলা এই ওষুধটি খাবার আগে সেবন করতে হবে। ক্যালকেরিয়া ফস ওষুধটি খাবার পরে বড়া পেটে সেবন করতে হবে এবং অ্যাসিড ফ্লোর ওষুধটি প্রয়োজন হলে খাবার আগে সেবন করতে হবে, মানে খালি পেটে সেবন করতে হবে। ওষুধ সেবন বিষয়ে বা ওষুধ কোথায় পাবেন এই বিষয়ে কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে বা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে যে কোনো প্রশ্ন যদি কারো থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, এই নম্বরে ফোন করেও যোগাযোগ করতে পারেন। সবার সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।